আমার স্বামী অফিসের কাজে 4 দিনের জন্য শহরের বাইরে গিয়েছেন। মাঝরাতে আমি তৃষ্ণার্ত বোধ করছিলাম। কিচেনে গিয়ে দেখলাম জগে পানি নেই, তাই আমি কিচেনে পানি নিতে গেলাম। ফিরে আসার সময় হঠাৎ আমি শুনতে পেলাম আমার চাচির ঘর থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ। আমার চমৎকৃত হবার কারণ ছিল যে আমার চাচা বাড়িতে নেই। তিনি আমার শাশুড়ির এক আত্মীয়র বিয়েতে গেছেন। তবুও মনে হচ্ছিল ঘরের ভেতর অস্বাভাবিক কিছু চলছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার শাশুড়ি ঘরটিতে এসে শুয়ে পড়েছেন, কিন্তু আওয়াজ শুনে আমার মনে হলো কিছুটা অস্বাভাবিক হচ্ছে। ভেতর থেকে পুরুষের আওয়াজ আসছিল। আমার কৌতূহল এতটাই বেড়ে গেল যে আমি চুপচাপ দরজা খুলে দেখতে চেষ্টা করলাম। দরজা খুলে দেখি ভেতরে কেউ নেই। আমি আস্তে করে দরজা খুললাম। আমি যে দৃশ্য দেখলাম তা দেখে আমার পা যেন মাটিতে পড়ছিল না। আমি কষ্ট করে নিজেকে সামলালাম এবং তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে আসলাম। দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আমি বিছানায় বসে পড়লাম। তৃষ্ণার্ত আরও বেড়ে গেল। আমি পানি মুখে ঢেলে দিলাম। অনেক পানি আমার উপরে পড়ে গেল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি কি দেখেছি। আমার চাচি ঘরের ভেতরে কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তিনি একসাথে আমার শ্বশুর এবং আমার দেবরের সাথে এমন একটি ব্যক্তিগত অবস্থায় রয়েছেন যা স্বাভাবিক নয়। এই দৃশ্য দেখে আমি চমকিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে বাড়িতে একটি বড় ধরনের গোপন সমস্যা চলছে। এ একটি গুরুতর এবং জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আমার শ্বশুর এবং দেবরও পুরোপুরি জড়িত। বাড়িতে এত বড় একটি স্ক্যান্ডাল চলছে। কিভাবে আমি আমার স্বামীকে এ বিষয়ে জানাবো? মনে পড়ছে কয়েক মাস আগে যখন এই পরিবারটি আমার পরিবারের সাথে পরিচিত হয়েছিল। আমার শ্বশুর আমাকে খুবই পছন্দ করেছিলেন এবং কিছুদিনের মধ্যে আমার বাবা আমার স্বামী আশুতোষের সাথে বিয়ের ব্যাপারে রাজি হয়ে গিয়েছিলেন। এরপর শ্বশুর আমাদের জন্য একটি শর্ত রেখেছিলেন যে আমার স্বামী আশুতোষ এবং আমার দেবরের বিয়েটি একদিনেই হবে। এতে করে একসঙ্গে 2 বইয়ের স্বাগতম হবে এবং বিয়ের প্রস্তুতির ঝামেলা কমবে। আমার বাবা শর্তে সম্মতি দিয়েছিলেন এবং আমার দেবরানীর বিদায় একসাথে হয়েছিল। আমরা একসাথে এই বাড়িতে এসেছিলাম। কিছুদিন ধরে আমি ভাবতে লাগলাম যে আমার দেবর এত বড় প্রতারক হবে ভাবতে পারিনি। আমার দেবরানী অনেক সোজা ছিল এবং আমি আমার চাচিকে সোজা মনে করতাম, কিন্তু এখন আমি বুঝতে পারলাম তার সরল মুখের পেছনে একটি ভয়ঙ্কর চরিত্র রয়েছে। আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমার চাচি আমার শ্বশুরের কাজ করতে বাধ্য হন। আমি দেখতে পেলাম যখন তিনি শ্বশুরের জন্য কাজ করেন তার মুখে স্পষ্টভাবে অসন্তোষ প্রকাশ পায়। কিন্তু কেন তিনি এই কাজ করতে বাধ্য হন তা আমি বুঝতে পারি না। কিছুদিন পর এক রাতে আমি আবার কিচেনে পানি নিতে গিয়েছিলাম। আবারও সেই একই আওয়াজ শোনা গেল। আমার ধৈর্যের সীমা ভেঙে গেল। আমি আবারও চাচির ঘরের দিকে গেলাম। আবারও সেই দৃশ্যই দেখলাম যা আগের রাতে দেখেছিলাম। আমি চুপচাপ ফিরে আসলাম। পরের দিন সকালে আমি কিচেনে গিয়ে দেখলাম আমার চাচি সকালবেলা একেবারেই আলাদা। তিনি খুবই সুন্দরভাবে আমার সাথে কথা বললেন,
হাসি মুখে আমাকে স্বাগতম জানালেন। তিনি আমাকে জুস তৈরি করার জন্য বললেন। আমি ভাবলাম এটি আসলে একটি মিথ্যাচার। রাতে অন্যরকম এবং সকালে একেবারেই আলাদা। আমার দেবরানীও ভালো মনের ছিল এবং তার স্বামী সম্পর্কে কিছুই জানে না। আমি জানি না কিভাবে আমি এই পরিস্থিতি মোকাবিলা করব। এখন আমি ভাবছি আমি কিভাবে আমার স্বামীকে সত্যি জানাবো এবং প্রমাণ সংগ্রহ করব। আমি জানি না আমার স্বামী এই সম্পর্কে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। যদি তিনি আমার কথা বিশ্বাস না করেন এবং আমি কোনো প্রমাণ না দিতে পারি, তাহলে আমি নিজেই বিপদে পড়ব। আমি বুঝতে পারছি যে যদি আমি প্রমাণ সংগ্রহ না করি তাহলে আমার স্বামী বিশ্বাস করবেন না। আমি বর্তমানে একটি কঠিন পরিস্থিতিতে আছি। আমি ভাবছি কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব, কিভাবে আমার স্বামীর বিশ্বাস অর্জন করব এবং এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাব। আমি প্রতিদিন চিন্তা করছি কিভাবে প্রমাণ সংগ্রহ করা যায় এবং কিভাবে এই অন্ধকার দিক প্রকাশ করা যায়। আমি চাই আমার স্বামী যেন সত্যি জানুক এবং আমি যেন এই সমস্যার সমাধান করতে পারি। আমি নিশ্চিত নই কি করতে হবে, তবে আমি এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই সপ্তাহে আমি প্রতিদিন রাতে সেই ভয়ানক দৃশ্যর কথা ভাবতে ভাবতে কাটিয়েছি। আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমি আর চাচির সহযোগিতার মাধ্যমে পরিবারের অন্যান্য কাজও সামলাচ্ছি। আমার মনে হচ্ছে আমি যেন এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাচ্ছি, অথচ কিছুই করতে পারছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে আরও তদন্ত করতে হবে, কারণ এটি আমার জন্য অস্বস্তিকর এবং অগ্রহণযোগ্য। আমি সকালে উঠে দেখি চাচি খুবই স্বাভাবিকভাবে সকালের কাজকর্ম করতে ব্যস্ত। তিনি হাসি মুখে আমাকে চায়ের কাপ দিলেন এবং বললেন, তুমি ভালো আছো তো? আমি মৃদু হেসে উত্তর দিলাম, হ্যাঁ চাচি, আপনি কেমন আছেন? চাচির মুখে এমন হাসি যেন কিছুই হয়নি। আমি বুঝতে পারি চাচির এই ধরনের দ্বৈত চরিত্র অনেক বিপদের জন্ম দিতে পারে। আমি মনে মনে ঠিক করি আজকের রাতে আবারও ওই ঘরের দিকে যাব। চাচি যদি আবারও সেই অস্বাভাবিক আওয়াজ করে তাহলে আমি আরও নিশ্চিত হব যে কিছু একটা ভুল হচ্ছে। সেই রাতের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। রাতে যখন সবাই ঘুমোতে চলে যাবে তখন আমি আবারও কিচেনে গিয়ে সেই রাতের মতো করব। মধ্যরাতে আমি আবারও কিচেনে গেলাম এবং রাতে যেমন করছিলাম তেমন করে চুপচাপ চাচির ঘরের দিকে এগোলাম। অবশেষে আমি আবারও সেই একই অস্বাভাবিক আওয়াজ শুনতে পেলাম। আমার কৌতূহল এবং উদ্বেগের সীমা বেড়ে গেল। আমি ধীরে ধীরে দরজা খুলে দেখলাম চাচি এবং শ্বশুরের সাথে দেবরও রয়েছেন। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, আবারও এই একই দৃশ্য দেখলাম। পরের দিন সকালে আমি চাচির সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি ভাবলাম চাচির সাথে একান্তে কথা বললে হয়তো কিছুটা পরিষ্কার ধারণা পাব। আমি তাকে একপাশে ডেকে নিয়ে গেলাম এবং সরাসরি প্রশ্ন করলাম, চাচি, আপনি কি গত রাতের ঘটনার বিষয়ে কিছু বলতে চাইবেন? চাচির মুখমণ্ডলে একেবারে স্বাভাবিক অভিব্যক্তি ছিল। তিনি প্রথমে কিছু বলতে চাইছিলেন না, কিন্তু পরে কষ্ট করে বললেন,
এটা আসলে খুব জটিল পরিস্থিতি, কিন্তু আমি কিছু বলতে পারবো না। এই অবস্থায় আমি বুঝতে পারলাম যে এই বিষয়টি সঠিক সমাধান করা অনেক কঠিন। চাচি এবং পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলোর ওপর আলোকপাত করার প্রয়োজন। আমার স্বামী ফিরে আসলে আমি তাকে পুরো পরিস্থিতির কথা খুলে বলার পরিকল্পনা করেছি। তবে এখন পর্যন্ত আমি কোনো প্রমাণ সংগ্রহ করতে পারিনি। এই কারণে আমি অনেক চিন্তায় আছি। আমি জানি না কিভাবে এই জটিল পরিস্থিতির সমাধান হবে, তবে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি সত্যিকারের সমস্যাটি খুঁজে বের করব এবং পরিবারকে এই দুঃস্বপ্ন থেকে মুক্ত করব। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সন্দেহজনক পরিস্থিতির ক্ষেত্রে প্রমাণ সংগ্রহ করা অত্যন্ত জরুরি। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক এবং বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। যে কোনো জটিল সম্পর্ক বুঝতে এবং মোকাবিলা করতে পেশাদার সাহায্য নেওয়া উচিত। সত্যি বলার সাহস রাখা প্রয়োজন এবং সমস্যা থাকলে সৎভাবে আলোচনা করা উচিত। সৎ ও স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক মজবুত রাখা সম্ভব। এই গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।